হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি দুধ পুলি পিঠে। আর এটা শীতকালেই বেশিরভাগ বাঙালিরা করে থাকে আর খেতে খুবই টেস্টি হয়। আর এখন যেহেতু শীতের যে খেজুর গুড় পাওয়া যায়, সেই জন্য এই পিঠেগুলো শীতকালেই বেশি হয়ে থাকে। তো আমি কীভাবে করছি সেটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখে নিয়ে যায়। তো এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। নর্মাল যে বাজারে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োই নিয়েছি। এরপর এতে দেবো 1 টিস্পুনের মতন লবণ, আর আগে থেকে আমি কিছুটা গরম জল করে নিয়ে রেখেছি, কেন চালের গুঁড়োটা গরম জল দিয়ে মাখবো। তো আমি ওই কাপ মেপে 1 কাপ গরম জল নিয়েছি। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা চামচের সাহায্যে চালের গুঁড়োর সাথে গরম জলটা মিশিয়ে নেব। একেবারে পুরো জলটা দেবো না, অল্প অল্প করে দেবো যতটা লাগবে। তো জলটা দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা জলই দেখতে পাচ্ছেন কাপের মধ্যে রয়েছে, মানে অর্ধেকের উপর জলটা লেগে গেছে। এরপর হালকা হাতের সাহায্যে এই চালের গুঁড়োটা মাখবো। আর যদি জল লাগে তো আর একটু জল দেবো এতে আমি। তো এটাকে পুরোপুরি একটা ডোয়ের মতন করে নিতে হবে, যেভাবে আমরা রুটির ডো তৈরি করি সেইভাবে। তো এখানে আর একটু জল লাগছে, এখানে শুকনো শুকনো লাগছে বলে আমি আর একটু জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো এরপর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট ভালো করে মাখতে হবে। তাহলে একদম পুরোপুরি ডো হয়ে যাবে, যেরকম আটার ডো হয়, আর হাতে লাগবেও না। দেখতেই পাচ্ছেন একদম ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এরপরে নারকেলের আমি এখানে নাড়ু নিয়েছি, যেমন নারকেল গুড় দিয়ে আমরা নাড়ু করি। তো এটা আমি পুর হিসেবে ইউজ করব, আপনারা চাইলে অন্য কিছু পুরও দিতে পারেন। তো এখানে আমি এটাই নিয়েছি। এরপর এই চালের যে ডোটা তৈরি করে রেখেছি তাতে একটু ছোট বলের মতো নেব, মানে পিঠেগুলো তৈরি করার জন্য। আর একটু গরম জল নিতে হবে, কারণ পিঠেগুলো তৈরি করতে একটু গরম জলেরও প্রয়োজন। তো এইভাবে গোল করে আঙুলে একটু গরম জল লাগিয়ে এইভাবে, যেভাবে আমরা সিঙ্গারা তৈরি করি সেইভাবে গোল একটা বাটির মতন তৈরি করে নিতে হবে। দিয়ে এর মধ্যে দেবো আমি নারকেলের পুরটা একটু বেশি করে দেবো, যাতে খেতে ভালো লাগে পিঠেগুলো। দিয়ে এইভাবে দ্বিগুণ যেভাবে পিঠের শেপ হয়, বিভিন্ন রকমের ডিজাইন হয়, তো আমি এইভাবে করে নিচ্ছি। তো এই দ্বিগুণভাবেই করে নেবো আমি প্রত্যেকটা পিঠে। আর একটা করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মুখটা খুব ভালো করে পিঠে মুড়ে দিতে হবে, যাতে করে যখন দুধে দেবো এটা পুরটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা, দেখতে পাচ্ছি, পিঠে তৈরি করে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে পিঠেগুলো। এরপর আমি গ্যাসের মধ্যে আগে থেকে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, নর্মাল প্যাকেটের যে দুধ পাওয়া যায়। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব প্রথমে। তো দুধটা দেখতে পাচ্ছেন ফুটে আসছে। তো এরপর আমি কি করব, এই ফুটন্ত দুধে আমি পিঠেগুলো একে একে দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে কিন্তু হাই ফ্লেমে ফোটাতে হবে, যাতে করে পিঠেগুলো এই দুধের মধ্যে সেদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছেন ফুটছে, কিন্তু মাঝে মাঝে এইভাবে খুন্তির সাহায্যে দুধের, মানে কড়াইয়ের চারদিকটা এইভাবে করে দিতে হবে, যাতে দুধের যে আঠালো ভাবটা কড়াই লাগছে সেটা যেন এই পিঠেগুলোর মধ্যে আসে। সেইভাবে মানে আঠালো ভাবটা চলে আসে, তাহলে কি হবে, পিঠেগুলো খেতে খুবই টেস্টি হবে।
তো এটাকে একদম ঘন করে নিতে হবে দুধ পিঠেটা। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা কমে এসছে, ঘন হয়ে গেছে, পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি দেবো প্লাম জ্যাগরি মানে খেজুর গুড়। সেই খেজুর গুড়ের বাটালি আমি কিছু কেটে নিয়েছি, সেটাকে দিয়ে গ্যাস অফ করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, আমাদের দুধ পুলিও রেডি হয়ে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের দুধ পিঠে রেডি। তো আমার এই ভিডিও কেমন লাগলো